আসসালামু আলাইকুম। ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আর একবার স্বাগতম। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে মরিচের মারাত্মক ক্ষতিকর পোকা থিপস পোকা ও থিপস পোকার ক্ষতিকর লক্ষণ এবং এর প্রতিকার নিয়েই আলোচনা করব। চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানতে পেরেছেন যে মরিচের একটি মারাত্মক ধরনের রোগ আসছে। তো রোগ বলতে এটা থিপস পোকার কারণেই এই সমস্যাটা হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মরিচের যত আগাল বা কুশি আছে, কুশি কিন্তু নাই। যত কচি পাতা আছে সমস্ত কচি পাতা কিন্তু কুকড়ে গিয়েছে এবং পাতাগুলো জ্বলে গিয়েছে। তো এইগুলো মূলত থিপস পোকার কারণে এই সমস্যাগুলো হয়েছে। অর্থাৎ এক কথায় শোষক পোকা এক ধরনের, যে শোষক পোকাটা পাতার ক্লোরোফিলটা চুষে খেয়ে নিচ্ছে, যার কারণে এক পর্যায়ে গাছটা ঝিরিঝিরি হয়ে যাচ্ছে এবং কচি পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, ডিসপ্লের মধ্যে দেখেন কি অবস্থা হয়েছে একটা কুশির। এইরকম মোটামুটি সমস্ত ক্ষেতেই নষ্ট হয়ে গেছে, যেটা কৃষকের মোটামুটি একটি বড় ধরনের ক্ষতি। তো আপনাদেরকে যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, আপনারা দেখেন যে অসংখ্য ধরনের ছোট্ট ছোট্ট থিপস পোকায়, যে দেখেন ছোট্ট ছোট্ট, আপনারা একটু খেয়াল করে যদি দেখেন বুঝতে পারবেন যে বাদামি রঙের পোকাটা খুব ছোট। সেই পোকাটাই কিন্তু আপনার যে পাতার যে ক্লোরোফিলটা আছে, সবুজ অংশটা আছে, সেটা কিন্তু চুষে চুষে খেয়ে নিচ্ছে এবং এক পর্যায়ে পাতাটা জালির মতো হয়ে যাচ্ছে এবং কুশিটা কুকড়ে যাচ্ছে। তো এরকম হলে কিন্তু কৃষক ভাইদের মারাত্মক ধরনের লস। এবং লসটা কীভাবে আসলে আমরা একটু জানি। লস হচ্ছে যে নতুন করে কোনো কুশি হবে না এবং নতুন করে কোনো ফুল এবং ফল হওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা দেখেন যে পুরা খেতেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। কৃষক ভাই উনি বুঝতে পারেন যে ওনার সমস্যা কি। উনি মনে করছে যে খেতে জলা পচা লাগছে, যার কারণে উনি জলা পচার ওষুধ অনেকবার স্প্রে করছে, কিন্তু আসলেই সেই বিষয়টা না। লাগছে কিন্তু এখানে থিপস পোকা। এবং পোকার ওষুধ না দিয়ে যদি জলা পচার ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আমরা 100% সমাধান পাবো না। আর এই পোকার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আকিল এবং জাদিদ, এবং তার পরবর্তী 5-7 দিনের ভেতরে আরেকটা স্প্রে করতে হবে, সেটা হচ্ছে লাকাত এবং সাবা। এবং এইগুলো যদি আপনি নিয়মিতভাবে স্প্রে করতে থাকেন, তাহলে আপনার এই যে থিপস অর্থাৎ শোষক পোকা নামে যে পোকাটা আছে, এই ধরনের কোনো পোকা আর থাকবে না। তো আমরা কৃষক ভাই সবাই চাই যে আমাদের ক্ষেত যাতে সুস্থ এবং সবল থাকে। এই জন্য আমরা অবশ্যই প্রতিনিয়ত সঠিকভাবে স্প্রেটা করব এবং সঠিক প্রোডাক্টটাই স্প্রে করব। তো ধন্যবাদ। ইন্তেফা পরিবারের সাথে থাকবেন, ইন্তেফার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।